দেখো আজকে কি করাবো, দেখো আজ তোমাদের আইসোটোপ কি, আইসোটোপ কি, আইসোটোন কি, আইসোবার কি, এগুলো সম্পর্কে একটু আইডিয়া দেবো। বা ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। পরমাণুর গঠন সম্পর্কে কিছু কথা বলবো। এবার পরমাণু গঠন সম্পর্কে, পরমাণুর মতবাদ বা পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন বা নিউক্লিয়াসের উৎপত্তি কিভাবে হয়েছে সেগুলো সম্পর্কে অতটা বলবো না, কিন্তু এগুলো আইসোটোপ, আইসোটোন, আইসোবার এগুলো সম্পর্কে একটু আইডিয়া দেবো। তাহলে আমরা কি জানি, কোনো মৌলের সব থেকে ছোট পার্ট কি? কোনো মৌলের সব থেকে ছোট পার্ট পরমাণু। আর এই পরমাণুর মধ্যে আমরা কি দেখতে পাই? পরমাণুর মধ্যে আমরা তিনটে ফান্ডামেন্টাল ইউনিট দেখতে পাই। কি কি? একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। কি বললাম? একটা হচ্ছে ইলেকট্রন, দুই হচ্ছে প্রোটন, আর 3 নম্বর হচ্ছে নিউট্রন। তাহলে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আমরা কি জানি, একটা পরমাণু, পরমাণুর নিউক্লিয়াস থাকে কোথায়? তার কেন্দ্রে। এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি থাকে? প্রোটন আর নিউট্রন, এবং চারদিকে কি ঘুরতে থাকে? ইলেকট্রন ঘুরতে থাকে। একটা পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন, এবং তার চারিপাশে কি ঘুরতে থাকে? ইলেকট্রন। তাহলে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, কোনটা পজিটিভ চার্জ, কোনটা নেগেটিভ চার্জ, কোনটা নিউট্রাল, কার কতটা মাস, সেগুলো সম্পর্কে আমাদের প্রথমে আইডিয়া নিতে হবে। তারপর আমরা কি জানবো? পরমাণু ক্রমাঙ্ক কি বা পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা কি। তারপরে যাবো আইসোটোন, আইসোবার, আইসোটোপ কি। তাহলে যদি বলি ইলেকট্রন, যদি এটা ছক করে বলি যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে যদি বলি ইলেকট্রন, ইলেকট্রন এর মাস কত বা এর ভার কত? ভার আমরা অলওয়েজ কিসে প্রকাশ করি? কেজিতে প্রকাশ করি। তাহলে একটা ইলেকট্রন সব থেকে হালকা হয়, ইলেকট্রন সব থেকে হালকা হয়। এর মাস অ্যাপ্রক্সিমেট বলা 9.381 ইন্টু 10⁻⁻31 কেজি। এর কি বলা হয়? মাস, কেজিতে প্রকাশ করি। ইলেকট্রনের চার্জ কত বা আধান কত? এটা আমরা আগের ভিডিওতে জেনেছি, ইলেকট্রনের একটা ইলেকট্রনের আধান কত হয়? -1.6 ইন্টু 10⁻⁻19 কিসে হয়? কুলম্বে হয়। আধান, আমরা আধানের একক কি জানি? আমরা কুলম্ব। ইলেকট্রনের আবিষ্কারকর্তা কে? ইলেকট্রনকে প্রথম আবিষ্কার করেছিল কে? ইলেকট্রন প্রথম আবিষ্কার করেছিল জে জে থমসন। জে জে থমসন, নিচে লিখে দিই এখানে। ইলেকট্রনের আবিষ্কারকর্তা হচ্ছে জে জে থমসন। জে জে থমসন হচ্ছে ইলেকট্রনের আবিষ্কারকর্তা। ইলেকট্রন হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত সব থেকে হালকা পদার্থ, এবং এর আধান কি? হচ্ছে নেগেটিভ চার্জ হয়। ইলেকট্রন নেগেটিভ চার্জ হয়। ইলেকট্রনের পর যদি আমরা আসি প্রোটন, প্রোটন কি? পজিটিভ চার্জ। ইলেকট্রনের যা চার্জ, প্রোটনেরও সেম চার্জ, শুধু কিসে হবে আমাদের? প্লাস, কারণ প্রোটন আমরা জানি পজিটিভ চার্জ। তাহলে +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। প্রোটনের মাস কত? প্রোটনের মাস হচ্ছে অনেকটাই বেশি ইলেকট্রন থেকে, 1.672 ইন্টু 10⁻⁻17 কেজি। কিন্তু সব থেকে ভারী নয়। সব থেকে ভারী কি আমাদের? নিউট্রন। তাহলে প্রোটন কে আবিষ্কার করে সেটা আমাদের জানতে হবে। ইলেকট্রন যেমন জে জে থমসন আবিষ্কার করেছে, প্রোটন কে আবিষ্কার করে? প্রোটন আবিষ্কার করে হচ্ছে আমাদের চ্যাডউইক, চ্যাডউইক বলছে। প্রোটন আবিষ্কার করে গোল্ডস্টিন। প্রোটন আবিষ্কার করে গোল্ডস্টিন। গোল্ডস্টিন। কিন্তু এর নামকরণ কে করে? এর নামকরণ করে হচ্ছে, এর নামকরণ করে রাদারফোর্ড। রাদারফোর্ড।
প্রোটনের আবিষ্কার কর্তা গোল্ডস্টিন, কিন্তু নামকরণ করে রাদারফোর্ড। এবার যদি নেক্সট আসে যে নিউট্রন। নিউট্রন আমরা কি জানি, কোনো চার্জ নেই, এর চার্জ 0 বলতে পারি, কিন্তু এর মাস অনেকটাই বেশি, ইলেকট্রনের থেকে অনেক বেশি এবং প্রোটনের থেকে সামান্য বেশি। 1.675 × 10⁻⁻17 কেজি হচ্ছে নিউট্রনের চার্জ, মাস, এর ওজন। নিউট্রন আবিষ্কার করে কে? চ্যাডউইক বলি বা স্যাডউইক বলি, চ্যাডউইক বা স্যাডউইক, বাংলা হলে স্যাডউইক, ইংরেজিতে আমরা উচ্চারণ করি চ্যাডউইক, তাই না? তাহলে এই হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। যদি বলি একটা ইলেকট্রনের তুলনায় একটা নিউট্রন কত গুণ ভারী, একটা ইলেকট্রনের তুলনায় একটা নিউট্রন কত ভারী, তাহলে হচ্ছে 1836 গুণ বলি আমরা ভারী। 1836 গুণ ভারীকে একটা নিউট্রন। মাথায় -31 পাওয়ার মানে কি এর সব থেকে ছোট, আর মাথায় -27 পাওয়ার মানে কি এর সব থেকে বড়, তাহলে এর ভর সব থেকে কি বেশি। কত বেশি? একটা ইলেকট্রনের থেকে 1836 গুণ বেশি। তাহলে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রনকে আবিষ্কার করে যে থমসন। ইলেকট্রনের নেগেটিভ চার্জ, ইলেকট্রনের চার্জ মাস হচ্ছে 9.381 × 10⁻31 কেজি। সব থেকে ভারী কে? নিউট্রন। একটা ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী? একটা ইলেকট্রনের তুলনায় 1836 গুণ ভারী। নেক্সট যদি যাই, তাহলে ইলেকট্রন আর প্রোটন নিউট্রন সম্পর্কে বোঝা গেছে। আমরা কি বলেছি? পুরো মৌলের নিউক্লিয়াসকে কেন্দ্র করে, পরমাণুর মধ্যে অবস্থিত নিউক্লিয়াসকে কেন্দ্র করে কে থাকে? প্রোটন আর নিউট্রন, এবং তার চারিপাশে কে থাকে? তার চারিপাশে থাকে ইলেকট্রন। নেক্সট আমাদের যদি আমরা বুঝতে চাই যে অ্যাটমিক নাম্বার কি, অ্যাটমিক নাম্বার বা পরমাণু সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, অ্যাটমিক নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার জিনিসটা কি? আমরা কি বললাম যে একটা মৌলের কেন্দ্রে, নিউক্লিয়াসের কেন্দ্রে কে থাকে? নিউট্রন আর প্রোটন, তার চারিপাশে থাকে কে? ইলেকট্রন। তাহলে অ্যাটমিক নাম্বার হচ্ছে নিউট্রন আর প্রোটন আর ইলেকট্রন। অ্যাটমিক নাম্বার বললেই বুঝবো যে কোনো মৌলের মধ্যে ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা। আমরা অ্যাটমিক নাম্বারকে কি দ্বারা প্রকাশ করি? জেড দ্বারা প্রকাশ করি। অ্যাটমিক নাম্বারকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। আমরা কি বলি? জেড = পি = ই। এর মানে কি? অ্যাটমিক নাম্বার বলতে যদি জেড কে বলি, তাহলে পি প্রোটন = কি থাকবে? ইলেকট্রন থাকবে। প্রোটন = ইলেকট্রন থাকবে। আমরা প্রোটন সংখ্যাকে কি বলি? অ্যাটমিক নাম্বার বলি, = ইলেকট্রন বলি। ইলেকট্রনকে কিন্তু ইলেকট্রন = আমরা কি বলতে পারবো না, যে অ্যাটমিক নাম্বার বলতে পারবো না। কারণ ইলেকট্রন আমরা কি জানি? বাইরের সেলে থাকে এবং খুবই চঞ্চল হয়, সবসময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করে। ওই জন্য আমরা ইলেকট্রন = কিন্তু অ্যাটমিক নাম্বার বলি না, আমরা বলি অ্যাটমিক নাম্বার = প্রোটন সংখ্যা, এবং প্রোটন সংখ্যা = ইলেকট্রন সংখ্যা। যদি ক্লিয়ারিটি বলি, আমরা অ্যাটমিক নাম্বার কাকে বলি? উদাহরণস্বরূপ যদি বলি যে C614, অ্যাটমিক নাম্বার কোথায় বসায়? সবসময় নিচে বসায়। তাহলে এটার মধ্যে আমি কি বলবো? যে জেড = 6 = 6, মানে অ্যাটমিক নাম্বার = আমরা কি বলবো? এই 6টা কি আছে এর মধ্যে? প্রোটন। এর মধ্যে প্রোটন সংখ্যা কটা? 6টা। এর মধ্যে ইলেকট্রন সংখ্যা কটা? ইলেকট্রন সংখ্যা 6টা। যদি অন্য অপশন দিই, যে অন্য কিছু বলি, সাপোজ ধরো বললি হাইড্রোজেনের, টাইটেরিয়ামে বলি H13, তাহলে এর মধ্যে কি? এর মধ্যে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা কত হবে? তাহলে আমরা কি বলবো? প্রোটন হচ্ছে একটা, পি = যদি আমরা প্রোটন বলি, পি = 1, আর ইলেকট্রন = কত হবে? 1 হবে। তাহলে অ্যাটমিক নাম্বার হচ্ছে কোনো পদার্থের মধ্যে, বা পদার্থ বলছি, কোনো মৌলের মধ্যে প্রোটন সংখ্যা = ইলেকট্রন সংখ্যা। একে আমরা ইন্ডিকেট করি কি দিয়ে? জেড দিয়ে। ক্লিয়ার এটুকুনি?
সবসময় কোথায় বসে? আমাদের নিচে বসে। কোনো সংকেত যখন আমরা লিখি তার কোথায় বসবে? নিচে বসবে। অ্যাটমিক নাম্বার। মাস নাম্বার কি? মাস নাম্বার কি? মাস নাম্বার হচ্ছে বা ভর সংখ্যা আমরা কাকে বলি? মাস নাম্বার বা ভর সংখ্যা। ভর সংখ্যাকে আমরা প্রকাশ করি কার দ্বারা? কি দ্বারা? এ দ্বারা। কি দ্বারা? এ দ্বারা। আমরা কোনো মৌলের অ্যাটমিক নাম্বার দ্বারা কি বোঝাই? আমরা কোনো মৌলের অ্যাটমিক নাম্বার দ্বারা কি বোঝাই? আমি কি বলেছি? অ্যাটমিক নাম্বার দ্বারা ইলেকট্রন আর হচ্ছে প্রোটন, সরি প্রোটন আর ইলেকট্রন। যে জেড সমান সমান এখানে 6টা বলেছিলাম প্রোটন, 6টা বলেছিলাম ইলেকট্রন। তাহলে যেটা আমরা মাথায় বসাই, ভর সংখ্যা বলতে মাথায় বসাই। ভর সংখ্যা জিনিস কি? ভর আমরা বা কোনো জিনিস যখন চাগিয়ে নিয়ে যাই আমরা কোথায় করে নিয়ে যাই? মাথায় করে নিয়ে যাই। তাহলে ভর সংখ্যা অলওয়েজ কোথায় বসে? এইভাবে মনে রাখবো, মাথায় বসে। কোনো ওজন বা ভর বা কোনো জিনিস আমাকে নিয়ে যেতে গেলে কিসে করে নিয়ে যেতে হবে? মাথায় করে আমরা চাগিয়ে নিয়ে যাই। যেটা হাতে করে পাবো না সেটা মাথায় করেই নিয়ে যাবো না? তাহলে ভর সংখ্যা কোথায় বসে? আমাদের মাথায় বসে। তাহলে এই 14টা আমরা কি বলতে পারি? ভর সংখ্যা। কিন্তু ভর সংখ্যা অ্যাকচুয়ালি জিনিস কি? ভর সংখ্যা অ্যাকচুয়ালি জিনিস হচ্ছে এর মধ্যে কতগুলো নিউট্রন সংখ্যা আছে। কতগুলো নিউট্রন সংখ্যা আছে, বা কি বলি আমরা? এ সমান সমান আমরা দেখো এখানে আমরা কি বলেছি? ইলেকট্রন আর প্রোটন। আর এখানে কি আছে? ভর সংখ্যায় প্রোটনের সঙ্গে কার আছে যোগফল? নিউট্রন। এ সমান সমান আমরা কার যোগফল বলতে পারি? প্রোটন প্লাস নিউট্রন। কি বলতে পারি? প্রোটন প্লাস নিউট্রন। ইলেকট্রন প্লাস নিউট্রন নয় কিন্তু। খোদা বাংলায় বা মোটামুটি ভাবে বলতে পারি যে ভর সংখ্যা আমাদের কোথায় বসে? কোনো মৌলের সংকেত লেখার সময়, ইন্ডিকেট করার সময় উপরে বসাই। এটার মধ্যে এ দ্বারা ইন্ডিকেট করি প্রোটন আর নিউট্রনকে বোঝায়। তাহলে এখানেও আমরা কি পেলাম? যে জেড সমান সমান পি সমান সমান ই। এখানেও পেয়েছি আমাদের প্রোটন সংখ্যা। আবার এখানেও কি পেয়েছি? এ সমান সমান আমরা কি পেয়েছি? প্রোটন আর নিউট্রন। এ সমান সমান আমরা কি বলতে পারি? পি প্লাস এন, প্রোটন প্লাস নিউট্রন। তাহলে এখান থেকে যদি বলে যে আমার সংকেত দিয়েছে C6 মাথায় 14, যদি বলে এর ইলেকট্রন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, তাহলে আমরা কি বলবো? এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, এর প্রোটন সংখ্যাও হচ্ছে 6, আর নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা কত হবে? তাহলে আমরা এখানে জানি আমাদের প্রোটন আছে আর এখানে কি আছে? প্রোটন প্লাস নিউট্রন আছে। তাহলে আমরা বলতে পারি 14 - 6 সমান সমান 8, যে 8টা নিউট্রন আছে। আবার উল্টোভাবে কি বলতে পারি? আবার উল্টোভাবে নিউটন সংখ্যা সমান সমান কি বলতে পারি? যে a - z বলতে পারি কি ভাই না? নিউটন সংখ্যা কি বলতে পারি? a - z। আবার অ্যাটমিক মাস নাম্বারকে কিভাবে প্রকাশ করতে পারি? মাস নাম্বারকে কিভাবে প্রকাশ করতে পারি? যে প্রোটন প্লাস নিউট্রন। আর এন কে আমরা কি দিই? যদি আমাকে বলে নিউট্রন সংখ্যা বার করো, তাহলে নিউট্রন সংখ্যা বার করতে বললে আমরা কি করব? a - z করব। এ মানে কি? আমার মাস নাম্বার। মাস নাম্বার থেকে কি বাদ দেবো? আমাদের অ্যাটমিক নাম্বার। তাহলে কি চলে আসবে? নিউট্রন সংখ্যা চলে আসবে। যে কোনো পদার্থের দিক যদি আমি বলি C612, এটাও একটা কার্বনের আইসোটোপ। তাহলে এখানে আমরা যদি সেম জিনিস, ইলেকট্রন সমান সমান কত আসবে? 6 আসবে। প্রোটন সমান সমান কত আসবে? 6 আসবে। নিউট্রন সমান সমান কত আসবে? তাহলে আমরা কি যে নিউট্রন সমান সমান হচ্ছে a - z। তাহলে 12 - 6 সমান সমান কত? নিউট্রন সংখ্যা 6। আবার যদি আরো উদাহরণ দেয়, যদি বলে অক্সিজেন OH16, তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা কটা হবে? 8টা। প্রোটন সংখ্যা কটা হবে? 8টা। কিন্তু নিউট্রন সংখ্যা কত হবে? এটা থেকে এটা বাদ, 16 থেকে 8 বাদ। তাহলে আমরা কি বলতে পারি? a - z, মাস নাম্বার মাইনাস জেড, মানে হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার বা পরমাণু সংখ্যা। তাহলে এটা হচ্ছে কি বলবো? যে অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার। অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার যদি বুঝে যায় তাহলে আমরা কোথায় যাবো এবার? আইসোটোপ, আইসোবার আর আইসোটোন। আইসোটোপ, আইসোবার আর আইসোটোন।
তাহলে আইসোবারে আমরা কি বলতে পারি? আইসোটোপ যদি বলি প্রথম, আইসোটোপ। আইসোটোপের ক্ষেত্রে আমরা কি বলি? আইসোটোপের ক্ষেত্রে আমরা কি বলি? যার ভর সংখ্যা আলাদা, পরমাণু সংখ্যা এক, তাদেরকে আমরা আইসোটোপ বলি। বোঝা গেল? কম, তাই না? যদি আমরা ফিজিক্সের ভাষায় বা সংজ্ঞা রূপে বলি তাহলে কি বলবো? যে মৌলের ভর সংখ্যা কি? ভর সংখ্যা আলাদা ও পারমাণবিক সংখ্যা এক, তাকে আমরা কি বলি? আইসোটোপ বলি। জিনিস কি আইসোটোপের? আমরা কিভাবে মনে রাখবো? আইসোটোপের আমরা মনে রাখবো যার টুপি আলাদা আলাদা, টোপ। আইসোটোপ যার টুপি আলাদা আলাদা, তাকে আমরা কি বলবো? আইসোটোপ। টুপি বলতে কি? টুপি আমরা কোথায় পরি? মাথায় পরি। এবং টুপি আমরা বিভিন্ন রঙের পরি। আমি একরকম টুপি পরলে অন্যজন একরকম টুপি পরবে, তাছাড়া আরো অন্যজন আরো রকম টুপি পরবে। তাই টুপি বিভিন্ন রঙের হয়। তাই টুপি যখন আলাদা আলাদা তখন কি হবে? আইসোটোপ। তাহলে উপরে পদার্থের উপরে আমরা কি বসাই? C6, উদাহরণ এটাই দিই কার্বনের আইসোটোপ C14 এই একটা উদাহরণ দিতে পারি। এইচ এর যদি হাইড্রোজেন যদি H11, H12, পোট্রিয়াম, ডয়ট্রিয়াম আর ট্রিটিয়াম H13। তাহলে দেখো আমি দুটো উদাহরণ দিয়েছি, একটা হচ্ছে কার্বনের, একটা হচ্ছে হাইড্রোজেনের। এদের উপরের গুলো কি আলাদা, উপরের গুলো কি আলাদা, কিন্তু নিচের গুলো কি সেম। নিচের গুলো কি সেম। তাহলে উপরে আমাদের কি থাকে? উপরে আমাদের কি থাকে? ভর সংখ্যা। আমি এখনই বুঝিয়ে গেলাম ভর সংখ্যা কি। তাহলে ভর সংখ্যা আমাদের মাথায় থাকে। তাহলে মাথাগুলো কি হচ্ছে আলাদা, বা টুপি আলাদা আলাদা। এবং পারমাণবিক সংখ্যা আমাদের কোথায় থাকে? নিচে থাকে। অ্যাটমিক নাম্বার নিচে থাকে, এগুলো সেম। সেগুলোকে আমরা কি বলতে পারি? সেগুলোকে আমরা আইসোটোপ বলবো। আইসোটোপের ক্ষেত্রে দেখো, তাহলে আমরা আইসোটোপের ক্ষেত্রে আরো কি বলতে পারি? যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, যদি কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যায়, কি বলতে পারি? যেখানে আমার ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 6, প্রোটন সংখ্যা কত? 6, নিউট্রন সংখ্যা কত হবে? 8। হবে কি হবে না? 6 হচ্ছে ইলেকট্রন, 6 হচ্ছে প্রোটন, কিন্তু নিউট্রন সংখ্যা 8। সেম জিনিস যদি এখানে বলি, এখানেও কি হবে? ইলেকট্রন সংখ্যা 6, প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 8। এটা দেখো ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা 1, প্রোটন সংখ্যা কত হবে? 1, আর নিউট্রন সংখ্যা কত হবে? 1। 1 থেকে 1 বাদ দিলে কত হবে? একই হবে। আবার হাইড্রোজেনে যদি বলি, এটা যদি বলি ডয়ট্রিয়ামের ক্ষেত্রে বলি, ইলেকট্রন সংখ্যা কত হবে? 1, প্রোটন সংখ্যা কত হবে? 1, নিউট্রন সংখ্যা কত হবে? 1 থেকে 1 বাদ দিলে 1। এখানে যদি বলি আইসোটোপের ক্ষেত্রে, যে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা এখানে কত দাঁড়াবে? 1, প্রোটন সংখ্যা কত দাঁড়াবে? 1, কিন্তু নিউট্রন সংখ্যা কি হবে? 2 দাঁড়িয়ে যাবে। নিউট্রন সংখ্যা কি হয়? এর চেঞ্জ হয়। নিউট্রন সংখ্যা কি হয়? চেঞ্জ হয়। দেখো লক্ষ্য করো, এখানে কি হয়েছে? 1 1, কিন্তু এখানে এসে 2 হয়ে গেছে নিউট্রন সংখ্যা। এখানেও 8 8, কিন্তু যদি আমি C15 নিয়ে নিই, C615 নিয়ে নিই, তাহলে আমাদের কি আসবে? ইলেকট্রন সংখ্যা কি আসবে? 6 আসবে। প্রোটন সংখ্যা কি আসবে? 6 আসবে, কিন্তু নিউট্রন সংখ্যা কত চলে আসবে? 9 চলে আসবে। তাহলে এর অপরপক্ষেও ঘুরিয়ে বলতে পারি যে নিউট্রন সংখ্যা এদের কি হবে? আলাদা হবে আইসোবারের ক্ষেত্রে, আইসোটোপের ক্ষেত্রে। তাহলে আইসোটোপের জিস্ট কি দাঁড়ালো আমাদের? যে ভর সংখ্যা কি হবে? আলাদা, বা টুপি সবারই আলাদা, মাথায় থাকে ভর, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, বা নিচের গুলো হবে সেম। আইসোবারের ক্ষেত্রে কি হয়? জাস্ট এর অপোজিট। আইসোবারের ক্ষেত্রে কি হয়? জাস্ট এর অপোজিট। তাহলে আইসোবার, আইসোবারের ক্ষেত্রে কি হবে? ভর সংখ্যা টুপি আলাদা আলাদা হয়েছিল, এর তাহলে কি হবে? টুপি সেম। তাহলে ভর সংখ্যা 1, কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাকে আমরা কি বলবো? আইসোবার। আইসোবার বলবো। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, উদাহরণস্বরূপ যদি বলি এক্স একটা মৌল নিই, আমি যদি একটা এক্স
মৌলনী, একটা ওয়াই মৌলনী। এদের কি হবে, ভর সংখ্যা সেম হবে। যদি বলি এটা 40, এটাও 40, কিন্তু এটা কি হয়ে যাবে 18, এটা হয়ে যাবে কত 19। যদি জেড নিই, এরও কি হবে, মাথায় 40 থাকবে কিন্তু এর কি হয়ে যাবে 20। এর ক্ষেত্রে কি চেঞ্জ বলতে পারি আমরা, এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের পারমাণবিক সংখ্যা আলাদা আলাদা হবে, ভর সংখ্যা কি হবে, সেম হবে। ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ক্ষেত্রে কত বলতে পারি, ক্যালসিয়াম বা যদি আমরা পটাশিয়াম নিই, ক্যালসিয়াম পটাশিয়ামের ক্ষেত্রেও যদি নিই, তাহলে ক্যালসিয়াম পটাশিয়ামের ক্ষেত্রেও আলাদা আলাদা হবে। তাহলে আইসোটোপ হচ্ছে আমাদের ভর সংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক সংখ্যা এক। তাহলে উদাহরণস্বরূপ যদি বলি আমি যে আইসো বারের ক্ষেত্রে কি হবে, তাহলে আমি সাপোজ ধরো বললাম ক্যালসিয়াম, ক্যালসিয়াম 18 14, ক্যালসিয়াম 18 14, আর্গন ক্যালসিয়াম 20 14, আর্গন 18 14, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে কি বলছি, দেখো মাথারগুলো কি সেম, ভর সংখ্যা কি সেম, আর এদের পারমাণবিক সংখ্যা আলাদা। তাহলে এগুলোকে আমরা কি বলবো, আইসো বার বলবো। এগুলো কি বলবো, আইসো বার। তাহলে আইসো বার বোঝা গেছে। এবার এর ক্ষেত্রেও যদি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সংখ্যা বার করে দেয় কোনো প্রবলেম নেই। তো ইলেকট্রন সংখ্যা সমান সমান এখানে আমার কত দাঁড়াবে, যদি আমি ক্যালসিয়ামে বলি, ক্যালসিয়ামে ইলেকট্রন সংখ্যা 20, প্রোটন সংখ্যা কত দাঁড়াবে, ইলেকট্রন সংখ্যা যা হবে প্রোটন সংখ্যা যা তাই হবে। নিউট্রন সংখ্যা সমান সমান আমরা কি জানি যে জেড মাইনাস এ মাইনাস জেড, এ মানে কি আমাদের মাস নাম্বার, জেড মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার, বা এটা থেকে এটা বাদ কত আসবে আমাদের 20 আসবে, কি আসবে 20 আসবে। সেম এরকমভাবে বার করে দেওয়া হবে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সংখ্যা, তাদের পরমাণু ক্রমাঙ্ক কথা। আইসোটোনের কথা যদি বলি, আইসোটোন হচ্ছে যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা বলি আইসোটোন। আইসোটোন কাকে বলি, যাদের নিউট্রন সংখ্যা সমান, আইসোটোন। আইসোটোন কি, যাদের নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা কি হবে, নিউট্রন সংখ্যা হবে সমান। কি উদাহরণস্বরূপ যদি বলি এক্স ওয়াই জেড তিনটে মৌল, আমি বললাম এক্স এর 1, এখানে 3, এখানে 4 দিলাম, এখানে 7, এখানে 6 দিলাম, এখানে 9 দিলাম। তাহলে আমি পারমাণবিক সংখ্যা এখানে 1 দিয়েছি, 4 দিয়েছি, 6 দিয়েছি, ভর সংখ্যা কত দিয়েছি 3 7 9। নিউট্রন সংখ্যা বার করে নিয়মিত সোজাভাবে কি বলেছি, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা যদি বিয়োগ দিই কত দাঁড়াবে 2, এখানে 4 করে দাও। তাহলে এখানে বিয়োগ দিলে কত হবে 3, এখানে বিয়োগ দিলেও কত হবে 3, এখানে বিয়োগ দিলেও কত হবে কি 3। তাহলে এক্স এর ক্ষেত্রে, এক্স মৌলটার ক্ষেত্রে নিউটন সংখ্যা কত 3, ওয়াই মৌলটার ক্ষেত্রে নিউটন সংখ্যা কত 3, আবার জেড মৌলটার ক্ষেত্রে নিউটন সংখ্যা কত 3 বলতে পারি আমরা, তাই না। আরও যদি উদাহরণস্বরূপ আমরা বলি, যদি বলি যে কার্বনের C614, অক্সিজেনের O816, যদি দুটো মৌল নিই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, তাহলে এর ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত হবে, আমরা শিখে এসেছি 6, প্রোটন সংখ্যা কত 6। ইলেকট্রন আর প্রোটন মিলিয়ে কি হয়, ইলেকট্রন আর প্রোটন আর ইলেকট্রন মিলিয়ে আমাদের কি হবে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার থেকে যদি আমরা নিউটন বার করতে হয়, তাহলে আমরা কি জানি জেড থেকে এ থেকে জেড বাদ দেবো, বা এখান থেকে এটা বাদ দিয়ে দেবো, 14 থেকে 6 বাদ দিয়ে দেবো, তাহলে কত দাঁড়াবে আমাদের 8 দাঁড়াবে। আবার অক্সিজেনের ক্ষেত্রেও যদি বলি, অক্সিজেনের ক্ষেত্রেও ইলেকট্রন সংখ্যা কত দাঁড়াবে 8 দাঁড়াবে, প্রোটন সংখ্যা কত দাঁড়াবে 8 দাঁড়াবে, আর নিউট্রন সংখ্যা কত দাঁড়াবে 8 দাঁড়াবে। তাই দুজনের নিউট্রন সংখ্যা কি সেম, তাই নিউট্রন সংখ্যা যাদের সেম তাদেরকে আমরা কি বলি আইসোটোন বলি। তাই দেখো কি বুঝলাম আমাদের এখান থেকে, যে আমরা পারমাণবিক মানে কোনো একটা মৌলের নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। পজিটিভ চার্জ হচ্ছে প্রোটন, নেগেটিভ চার্জ হচ্ছে ইলেকট্রন, নিউট্রন হচ্ছে নিস্তড়িত 0 চার্জ থাকে। এবং আইসোটোপ কি, তার আগে আমরা কি বুঝি আইসো বার কি, অ্যাটমিক নাম্বার কি আর মাস নাম্বার কি। তো অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার আমরা দুভাবে লিখতে পারি, সংকেতে কি লিখতে পারি, এখানে লিখতে পারি C614 এরকমভাবে লিখতে পারি, আবার C614 এরকমভাবে লিখতে পারি, আবার এরকমভাবে লিখতে পারি, তাই না। একটা নিচে থাকে একটা উপরে থাকে, তাহলে আমরা নিচে কাকে বসাই, আমরা কোনো মৌলের নিচে কাকে বসাই অ্যাটমিক নাম্বারকে বসাই, মাস নাম্বার কোথায় রাখি উপরে রাখি, কারণ ভর আমরা সবসময় মাথায় করে বয়ে নিয়ে যাই, ওই জন্য আমরা মাস নাম্বার উপরে রাখি। মাস নাম্বার বলতে আমরা কি বুঝি
অ্যাটমিক নাম্বার বলতে আমরা কি বুঝি, যে জেড সমান সমান পি সমান সমান ই, মানে পারমাণবিক সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রনিক সংখ্যা, জেড দ্বারা প্রকাশ করি। এ দ্বারা প্রকাশ করি কাকে, মাস নাম্বারকে প্রকাশ করি, সেটা সমান সমান আমরা কি বলি, নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। ক্লিয়ার, এটুকুই বোঝা গেছিল। তারপর আমরা কি বলছিলাম, আইসোবার, আইসোটোপ আর আইসোটোন। আশা করি এটা বোঝা গেছে এই জিনিসটা। এরপর কি করবো, রেডিও অ্যাক্টিভিটি করাবো। তার ক্ষেত্রে সুবিধা হবে কি, আমি যখন বলবো যে প্রোটন কণা প্রোটন কণা যখন বইছে বা ইলেকট্রন কণা যখন বইছে, তখন পজিটিভ চার্জ হবে না নেগেটিভ চার্জ হবে, এগুলো বুঝতে একটু সুবিধা হবে। তাহলে আজ এই পর্যন্তই থাকে ভিডিওতে, পরের ভিডিওতে অন্য কিছু বানিয়ে দেবো।